আচ্ছা, উইদাউট প্ল্যান কিন্তু ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সো আজকে আমরা চলে যাচ্ছি বরিশাল তালতলি। আজকে আমাদের যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে মনে হচ্ছিল ভাল লাগছে না, কোথাও ঘুরতে যাওয়া উচিত। আর কোথায় যাব করে হুট করে মাথায় কেন যেন তালতলির প্রসঙ্গটা চলে আসলো। তারপরে বেরিয়ে পড়লাম তালতলির উদ্দেশ্যে। আমরা একা একা ঘুরতে একদম পছন্দ করি না। সো আজকে আমাদের ঘোরার পার্টনার হিসেবে আমরা পেয়ে যাই সাজু এবং আলিফকে, যারা আমাদের খুব কাছের দুজন ছোট ভাই। সো ওরা আমাদের আগে বেরিয়ে পড়ে। ওরা বলছিল ওরা বেলস পার্কে রয়েছে। সো আমরা ওই জন্য একটু বেলস পার্কের মধ্যে ঢুকছিলাম। আর যারা যারা আমাকে আগের ভিডিওতে জিজ্ঞেস করেছেন বৃক্ষ মেলা এখনও চলছে কিনা, তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, বৃক্ষ মেলা এখনও চলছে, আরও বেশ কিছুদিন চলবে। আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন। এই হলো আমাদের আজকের পার্টনার। আমরা আজকে এই চারজন মিলে, ও না, চারজন কোথায়, আমার ছেলেও আছে। আমরা পাঁচজন মিলে আজকে যাব বরিশাল তালতলি, যেটা অনেকের কাছেই মিনি কুয়াকাটা নামে পরিচিত। আর হ্যাঁ, এখন তো বৃষ্টির সিজন, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো তালতলিতে আমরা গিয়ে অনেক অনেক পানিও দেখতে পাবো। তালতলি তো বরিশালের সবাই চেনে, তারপরও যারা যারা বরিশালের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি লোকেশনটা একবার বলে দিতে চাই। যেহেতু আমরা বাইক নিয়ে গেছি, সো আমরা যেভাবে গিয়েছি আমি সেটাই আসলে বলি আপনাদেরকে। আমরা বরিশাল জেলখানার মোড়ের সামনে থেকে ঢুকে ওখান থেকে বাইক নিয়ে সোজা রাস্তা ধরে চলে যাই। আর জেলখানার মোড়ের সামনে অনেক অটো আছে। ওখানে আমার মনে হয়, আপনারা যদি বলেন তালতলি যাওয়ার কথা, আমার মনে হয় ওখান থেকে অটো তালতলির দিকে যায়। সো এখান থেকে যেতে পারেন। কথা বলতে বলতে আমরা তালতলি চলে আসছি। খুব একটা দূর মনে হয় নাই আমার, এর আগে যখন গেছিলাম তখন একটু দূর দূর মনে হচ্ছিল, বাট যেতে যেতে এখন একটু চেনা হয়ে গেছে, তো তাই হয়তো মনে হয় যে বেশি দূরত্ব না। এভাবেই নদীর পাশ থেকে রাস্তা ধরে আমরা বাইকে যাচ্ছিলাম। এভাবেই আমরা নদীর পাশের রাস্তা ধরে ধরে বাইকে যাচ্ছিলাম। আর এই জায়গাটা একটু গ্রাম্য পরিবেশের মধ্যে হলেও আমার কাছে জায়গাটা খুব একটা গ্রাম্য লাগে না, যেহেতু তালতলির মতো জায়গা এখানে রয়েছে এবং এখন এটা বিখ্যাত একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সো এটা একেবারেই গ্রাম বলা যায় না। এই হচ্ছে আমাদের মেইন তালতলির যে লোকেশনে আমরা আসব, এই জায়গাটা। এখানে অনেকগুলো ব্যানার দেখতে পাই, সেই বিভিন্ন রেস্টুরেন্টের নামের ব্যানারগুলো ঝুলছিল। আমরা বেসিক্যালি এক্স্যাক্ট কোনো রেস্টুরেন্টে আসিনি, এখানে আমরা এসেছি বেসিক্যালি নদীর পাড়ে ঘুরতে, যে বৃষ্টিতে এখানকার পানি আসলে এখন কী অবস্থা সেটাই দেখতে। বাট সেটা দেখতে গিয়ে যে এমন সুন্দর একটা অনুভূতির এক্সপেরিয়েন্স করব জীবনে, এটা বুঝতেই পারিনি, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এদিকে আমার ছেলে রিক্সা এতই পছন্দ করে, বাইক থেকে নেমে সেখানে একটা রিক্সা দাঁড় করানো দেখে লাফ দিয়ে রিক্সায় উঠতে চাচ্ছিল। আমিও আবার রিক্সায় উঠাচ্ছিলাম আর বলছিলাম, তুমি কি বড় হয়ে রিক্সা চালাতে চাও? যাই করুক না কেন, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের উপকারে আসতে পারে, এটুকুই চাই, এটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, বড় কিছু হতে না পারুক, অন্তত মানুষের উপকারের জন্য কিছু করুক, মানুষের ক্ষতি না করুক। এইখানে কিন্তু গাড়ি পার্ক করা হয়, তবে হ্যাঁ, মাগনা কিন্তু পার্কিং না, এখানেও টাকা দিতে হয়। তবে কত টাকা দিতে হয়েছিল আমার এক্স্যাক্টলি জানা নেই, 20 থেকে 50 টাকার ভিতরেই হবে আই থিঙ্ক। আমি না ইদানিং সব জায়গায় গিয়ে মেফিনকে আগে ললিপপ কিনে দিই কতগুলো, যাতে ওকে আমি ঠান্ডা রাখতে পারি, কারণ ও একবার চেতে গেলে আমার জীবন অতিষ্ঠ হয়ে যায়। আমি একদমই ঘোরাঘুরি এনজয় করতে পারি না, ওকে সামলাতেই আমার সময় চলে যায়। সো আমি আগে এখানে ঢুকে একটা দোকান থেকে ওর জন্য কিছু ললিপপ কেনার চেষ্টা করছিলাম, বাট ফার্স্টে যে দোকানে গেছি ওই দোকানের ললিপপগুলো কেমন গলে গলে গেছিলো। সো ও খুব বায়না করতেছিল, খুব জ্বালাচ্ছিল। সো এখানে আরেকটা ভালো দোকানে এসে এখান থেকে আমি কিছু চকলেট ওকে কিনে দিই এবং আমার ছেলে ফাইনালি ঠান্ডা হয়। নদীর পাড়ে গিয়ে এত পানি দেখি, এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা পর্যন্ত পানিতে ডুবে গেছে। তো এখানে নৌকা, ট্রলার এগুলা রাখা ছিল। সো এটা যারা যারা উঠতে চায় তারা উঠে জাস্ট নদীটা ঘুরে আসে। আমরা ওইখানে ট্রলার দেখে ভাবছিলাম, যেহেতু পানি ভেঙে হাঁটতে হবে, আর এরা এক একজন গ্রামের চাচাতো ভাইগুলা যে জুতা পরে এখানে আসছে, এই জুতা পরে আসলে ওরা যে পানিতে হাঁটবে এটা পসিবল ছিল না। তো এইটা নিয়ে আমি আর আলিফ, আমার জামাই আর সাজুকে খুব পচাচ্ছিলাম যে গ্রামের চাচাতো ভাইরা যখন তালতলি ঘুরতে আসে প্রথম এরকমই হয়, স্যুট প্যান্ট পরে আসে, যারা পানির মধ্যে হাঁটার কোনো সিচুয়েশন থাকে না। আমরা এখানে এসে খুব সুন্দর একটি ট্রলার দেখতে পাই এবং ট্রলারে উঠে পড়ি নদী ঘোরার জন্য। এখানে উঠে ট্রলার যে চালক ছিলেন তিনি আরও প্যাসেঞ্জার ডাকছিলেন, বাট কেউ আসছিল না। সো ভাবলাম আমরা নিজের একটু ভিআইপি স্টাইলে ঘুরে আসি একারা। এখানে পার পারসন 30 টাকা করে ছিল ট্রলারে ঘোরা, বাট যেহেতু অন্য কোনো প্যাসেঞ্জার আসছিল না, শুধুমাত্র আমরা এই 5 জনই উঠেছিলাম। সো আমরা ভাবলাম যে 50 টাকা করে দিব, আমরা 200 টাকা দেই তাকে এবং আমরা একাই নদীতে ঘুরে আসি। তো বেশ ভালোই হয়েছিল, কোনো প্যাসেঞ্জার উঠে নাই, আমরা খুব কম টাকায় নদী ঘুরেছি এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পেরেছি, ছবি তুলতে পেরেছি। হয়তো অনেক মানুষজন থাকলে একটু গ্যাদারিং হয়তো এত সুন্দর সুন্দর ভিডিও ছবি নিতে পারতাম না।
একটা কথা আমি বলতেই চাই, যারা যারা বাচ্চা নিয়ে এভাবে ঘুরবেন তারা কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন। আর আমি একদম সাজেস্টও করব না যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এভাবে ঘুরেন, কারণ বিপদ হতে তো সময় লাগে না। আর বাচ্চারা অনেক বেশি দুষ্টু হয়, অনেক চঞ্চল হয়। সো ইয়েস, সবাই একটু এই ব্যাপারটা মাথায় রেখে এভাবে ঘুরবেন। না ঘোরাটাই ভালো, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা একজন ছিল আর আমরা মানুষ অনেকজন ছিলাম। আমরা একের পর এক কিন্তু সবাই বাচ্চাকে একদম নিজেদের কাছে ধরে রাখছিলাম। আসলে যখন ঘুরতে বের হই তখন মনে হয় আমাদের বাংলাদেশ এত সুন্দর, ঘোরার জন্য বিদেশে অনেক অনেক টাকা খরচ করে যাওয়ার কোনো প্রয়োজন হয় না যদি আমরা বাংলাদেশটা সুন্দর করে ঘুরতে পারি। বাংলাদেশের কথা কেন বলছি, আমাদের আশেপাশেই এত সুন্দর জায়গা আছে যেখানে আমাদের পকেটে 100 থেকে 200 টাকা হলেই আমরা খুব সুন্দর করে পরিবেশ উপভোগ করতে পারি, ঘুরে আসতে পারি। আমরা অনেকেই বাসায় বসে ভাবি যে কিভাবে আমরা এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, অনেক টাকার প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। আসলে টাকার প্রয়োজন জীবনে সত্যিই আছে, কিন্তু আপনি যদি ঘুরতে চান, আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে টাকার চেয়ে আপনার ইচ্ছেটার গুরুত্ব অনেক বেশি প্রয়োজন। আমাদের মানুষের জীবন এত আনসার্টেন আর এত বেশি ছোট যে আমরা যদি ঘুরতে চাই, আমাদের এই এক জীবনে আমাদের বাংলাদেশ ঘোরাই শেষ হবে না, বিদেশ তো রইল অনেক দূরের কথা। জীবনে সঞ্চয়ের যতটা গুরুত্ব, ঠিক সেই পরিমাণ গুরুত্ব আপনার জীবনে ঘোরারও আছে। আপনি যত বেশি জীবনে ঘুরবেন তত বেশি আপনার জীবনকে কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। বাইরের মানুষের জীবন যদি আপনি দেখেন, আপনার চেয়ে অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে, সেসব দেখেও আপনি বাধ্য হবেন আলহামদুলিল্লাহ বলতে। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি। এই মজার দৃশ্যটা আমি ভিডিও না করেই পারলাম না। আমি লঞ্চে বসে দেখছিলাম যে এই ভাইটা কিভাবে তার ওয়াইফই হবে, আই থিঙ্ক ওয়াইফ আর গার্লফ্রেন্ড যাই হোক, ব্যাগটা ঘাড়ে নিয়ে বউকে কোলে তুলে পানি পার করাচ্ছে। বাহ, ভালোবাসা তো এরকমই হয়, যেখানে কোনো প্রেস্টিজই কাজ করে না। এনিওয়েজ, আমরা ট্রলার থেকে নেমে পড়ি। বরিশালে থাকি তো, লঞ্চের শহর বরিশাল, সো কথায় কথায় লঞ্চ চলে আসে। আমরা ট্রলার থেকে নেমে এবার রেস্টুরেন্ট খুঁজেছি, কিছু তো একটা খাওয়া উচিত, এত দূর এসেছি যখন। ঘুরতে ঘুরতে আমরা শ্বশুরবাড়ি ঢুকে পড়ি। এটা আমাদের কারো শ্বশুরবাড়ি না, ব্যক্তিগত, এটা সবার শ্বশুরবাড়ি, মানে রেস্টুরেন্টের নামই এটা। সো আমরা এখানে চলে আসি কিছু খাওয়ার জন্য। অনেক হেভি কিছু আমরা নিতে চাই না, যে কোল্ড কফি নিয়েছিলাম সবাই একটা করে, ভাবছিলাম কেমন না কেমন হয়, বাট আমরা পুরাই হতাশ হয়েছি। এখানকার কোল্ড কফিটা এত বাজে, ঠান্ডার পরিমাণটা তো খুবই কম ছিল, আর চিনি মনে হচ্ছিল যে পানির মধ্যে জাস্ট চিনি গোলায় দিছে, চিনি অত্যন্ত বেশি পরিমাণে চিনি। সো আমাদের বিল হয়েছিল 750 মতো, 750 টাকায় আমাদের পুরো জলে চলে গেছে। 750 টাকা কিন্তু একদমই ছোট কোনো ব্যাপার না। অনেক অনেক পরিবার আছে যেখানে 750 টাকা একদিনের বাজার হয়ে যায়। সো আমরা একটু মন ভালো করার জন্য পানির মধ্যে পা ভেজাই, কি আর করবো, একটু কুয়াকাটার ফিল অন্তত নিয়ে যাই। সো আমি আর আমার ছেলে দুজনেই পানি অনেক পছন্দ করি, দুজনেই নেমে পড়ি এখানে। বাবুকে কিন্তু আমি অনেক শক্ত করে ধরে রাখছি, ওর পড়ার কোনো চান্স নাই। আপনারা যদি কেউ এমন করেন, দয়া করে অনেক বেশি সতর্ক হবেন। আমার এগুলো অনেক ভয় লাগে। আমার মনে হয় আমি সতর্ক থাকলেও অনেকেই সতর্ক থাকতে পারবে না। সো এ ধরনের ইচ্ছা যদি পূরণ করতে চান, একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন দয়া করে। সো আজকের ভিডিওটা পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও অনেক বেশি বেশি দেখবেন। টাটা, বাই বাই।